আবার চলে এসেছি আর একটা ভালো একটা জিনিস নিয়ে। দেখুন না কীভাবে রান্না করি, একটা চাল কুমড়ো দিয়ে সয়াবিন দিয়ে। আপনারা সয়াবিন দিয়ে তো অনেক কিছুই খেয়েছেন, এইভাবে একবার খেয়ে দেখবেন কেমন লাগে। চাল কুমড়ো তো আপনারা চেনেন সবাই, অনেকে শাঁসি কুমড়ো বলে, অনেকে চাল কুমড়ো বলে। কড়াইতে দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম। এবার সয়াবিনগুলো দিয়ে ভেজে নেব একটু। সয়াবিনগুলো গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, তেলে ভেজে নিলাম। লাল লাল হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো আলু আর চাল কুমড়ো। এবার দেবো লঙ্কা। এবার দেবো পরিমাণ মতো নুন। নুনটা অল্প দিতে হবে, চাল কুমড়ো একটু নুন কম খায়, বেশি নুন হলে খাওয়া যাবে না। এবার দিয়ে দেবো হলুদ। কোনো মশলা ছাড়া, যারা নিরামিষ খান তাদের জন্যে এই রান্নাটা। এবার একটু ঢেকে দেবো। নেড়ে চেড়ে দিয়ে ঝোল দিয়ে দেবো। চাল কুমড়ো কিন্তু বেশি জাল খায় না, বেশি জাল দিয়ে রান্না করলে টক হয়ে যায়। কষানো হয়ে গেছে ভালো করে, এবার জল দিয়ে দেবো। এবার ঢেকে দেবো। আবার দিচ্ছি। দেখুন চাল কুমড়ো গলে গেছে, আলুও গলে গেছে। এবার ফোড়ন দিয়ে দেবো। ফোড়নে দিয়ে দেবো, তেল দিয়ে দিচ্ছি, তেজপাতা আর একটা শুকনো লঙ্কা, জিরে দিয়ে দিচ্ছি। জিরেটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। একটু ঢেকে দেবো। তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। জিরে আর শুকনো লঙ্কাটা ভেজে দিয়েছিলাম, বেটে নিলাম, বেটে এই যে গামলাকে বেটে দিয়েছি, এবার দিয়ে দিচ্ছি। এই চাল কুমড়োয় কিন্তু অন্য কোনো মশলা খাটে না, পেঁয়াজ রসুন এসব কিছুই ভালো লাগবে না, শুধু জিরে দিয়ে রান্না করতে হবে। জিরে বাটা, জিরে ভাজা, ধনের গুঁড়ি এইসবইতে ভালো লাগবে, কিন্তু পেঁয়াজ রসুন এইসবে কিছুই ভালো লাগবে না। হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ভাজা এইসব দিয়ে করতে হবে। এরকম করে আপনারা করে খাবেন, দেখবেন কত সুন্দর লাগে। দেখবেন নিরামিষ তরকারিটা কত সুন্দর হয়েছে। তাহলে মাছের ঝোল করেছি, পটল ভাজা, ডাল, বেগুন ভাজা। শুভর যদি নিরামিষ ওই সয়াবিন দিয়ে অনেক কিছু করি, সয়াবিন দিয়ে যে কোনো তরকারি করি, ওর খুব প্রিয়। কিন্তু আলু দিতে হবে, অন্য কিছু খাবে না। আলু ওই যে বেছে বেছে আলু দিতে হবে। এবার
আমাদের বাড়িতে দুজনেই নিরামিষ বেশি পছন্দ করে, কিন্তু শুভ রুই মাছটা পছন্দ করে, রুই মাছ, আর অন্য কোনো মাছ খাবে না। আর আরেকজন আছে শুভর বাবা, ও তো নিরামিষ ছাড়া আর কিছু খেতে ভালোবাসে না, তো মাংস খায়, মাংস আর ডিম খাবে, কিন্তু মাছ খাবে না। শুভর জন্য যে রুই মাছ দিয়ে ঝোল করেছি, রুই মাছের ঝোল, নিরামিষ, বেগুন ভাজা, পটল আর বেগুন একসঙ্গে ভেজেছি, আর ডাল। বন্ধুরা আমার সাথে থাকবেন, আমার ভিডিওটা দেখবেন, ভালো লাগলো কি না বলবেন, লিখবেন, লিখে জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে অন্য ভিডিওতে। আমার ভিডিওটা দেখার জন্যে আপনাদের ধন্যবাদ। এবার রাখি, অন্য ভিডিওতে আপনাদের দেখাবো অন্য কিছু।